প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের বাংলা অনার্স পেপার রয়েছে এবং জেনারেলে যাদের বাংলা রয়েছে। আজকে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, শুধু প্রশ্ন নয়, তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, তো আশা করি সেই ভিডিওটি তোমরা দেখেছো। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা চ্যানেল ভিজিট করে দেখে নিও। আজকের এই ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেরকমই একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো, এবং যাদের এই ভিডিওর পিডিএফ নোটস লাগবে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান। তো বাংলা গদ্য সাহিত্য বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ। 1800 সালে ড্যানিশ উপনিবেশে প্রতিষ্ঠিত এই মিশন বাঙালি সমাজ ও সংস্কৃতিকে প্রবাহিত করে। শ্রীরামপুর মিশনে তিনজন বিশিষ্ট সদস্য, উইলিয়াম কেরি, ঠিক আছে, মার্সম্যান এবং উইলিয়াম ওয়াট, ঠিক আছে, গদ্য রচনা এবং মুদ্রণ শিল্পে বিপ্লব ঘটান। ঠিক আছে, তারপর দেখো আমাদের রয়েছে, তাদের প্রচেষ্টার ফলে বাংলা ভাষার প্রথম গদ্যভিত্তিক গ্রন্থ, সংবাদপত্র এবং শিক্ষামূলক উপকরণ প্রকাশিত হয়। এই মিশনের কিছু মুখ্য ও অবদান নিচে আলোচনা করা হলো। বাংলা গদ্যের প্রবর্তন। শ্রীরামপুর মিশন বাংলা গদ্যকে আনুষ্ঠানিকভাবে রূপ দেয়। তখনকার বাংলা ভাষায় গদ্যের প্রচলন ছিল না, মূলত কবিতা ও পদ্যে ভাব প্রকাশ করা হতো। উইলিয়াম কেরি এবং তার সহকর্মীরা বাংলা গদ্যকে সরল ও প্রাণঞ্জলভাবে উপস্থাপন করে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে। প্রথম মুদ্রণ প্রেস প্রতিষ্ঠা। 1800 সালে শ্রীরামপুরে প্রথম ছাপাখানা স্থাপন করা হয়, যা বাংলা গদ্য সাহিত্যের প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করে। এই প্রেস থেকে বাংলা ভাষার বহু গ্রন্থ ও পত্রিকা প্রকাশিত হয়। বাংলা বাইবেল, ভাষা শিক্ষার জন্য ব্যাকরণ বই এবং বিভিন্ন শিক্ষামূলক গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা গদ্যের ভিত্তি মজবুত করা হয়। বাংলা ব্যাকরণ ও অভিধান রচনা। 1801 সালে উইলিয়াম কেরি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন। এর মাধ্যমে বাংলা গদ্যের ভাষা ও রীতি গঠনমূলক কাঠামো পায়। এছাড়া বাংলা ইংরেজি অভিধান প্রণয়নের মাধ্যমে ভাষা শিক্ষাকে সহজতর করা হয়। বাংলা সংবাদপত্রের প্রবর্তন। শ্রীরামপুর মিশনের আরেক বড় অবদান বাংলা সংবাদপত্রের সূচনা। 1818 সালে সমাচার দর্পণ নামে প্রথম বাংলা পত্রিকা প্রকাশ করা হয়, যা আধুনিক বাংলা সাংবাদিকতার সূচনা করে। এই পত্রিকা সহজ গদ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষামূলক বিষয় প্রচার করে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষাক্ষেত্রে ভূমিকা। শ্রীরামপুর মিশন বাংলায় প্রথম বিদ্যালয় ও পাঠ্যপুস্তক প্রণয়ন করে। শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষার অন্তর্ভুক্তি এবং বিভিন্ন বিষয়কে সহজ গদ্যে উপস্থাপন করা বাংলা সাহিত্যের বিকাশে ত্বরান্বিত করে। সাময়িক পত্রের প্রকাশ। শ্রীরামপুর মিশনের অপর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বাংলা গদ্যে সাময়িক পত্র প্রকাশ। বাংলা ভাষায় প্রথম মাসিক পত্র দিগদর্শন এখান থেকে 1818 সালে এপ্রিল মাসে প্রকাশিত হয়। এর এক মাস পরে মিশন সমাচার দর্পণ নামে এক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে। উভয় পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। সাময়িক পত্রিকা অবলম্বন করেই পরবর্তীকালে বাংলা গদ্য ভাষার দ্রুত বিকাশ ঘটে। উপসংহার বা মূল্যায়ন বলতে পারো। শ্রীরামপুর মিশনের অবদান বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ভিত্তিপ্রস্তর স্থাপন করে। গদ্যের প্রবর্তন, সংবাদপত্র প্রকাশনা এবং শিক্ষার প্রসারের মাধ্যমে তারা বাংলা ভাষাকে সাধারণ মানুষের ভাষায় রূপান্তর করেন। ফলে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ বিকাশের মজবুত ভিত্তি তৈরি হয়, যা আধুনিক বাংলা গদ্য সাহিত্যের উন্মেষ ঘটায়। তোমরা বুঝতেই পারছো, একদম টু দি পয়েন্ট, যতটা দরকার তত উত্তর তোমাদের কিন্তু করে দেওয়া হয়েছে, এবং সোজা সরল ভাষায় তোমাদের করা হয়েছে, যাতে পড়তে এবং লিখতে এবং মনে রাখতে কোনোটাই যেন অসুবিধা না হয় সেই দৃষ্টিকোণে রাখা হয়েছে। এবং বাংলায় তোমরা জানো ফুল মার্কস পাওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। অ্যাভারেজ তোমরা মোটামুটি 80 থেকে 75% নাম্বার কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি বড় করেও লেখো, বহু বড় যদি বিভিন্ন বই রয়েছে যেগুলো টাফ ভাষা এবং অত্যন্ত বড়োভাবে লেখা, সেগুলো লিখলেও তোমরা তোমার 65-70% পাবে। তো এই লেখাটি লিখলেও তোমরা তার থেকে হয়তো পার্সেন্টেজ বেশি পাবে, কম পাবে না। তো সুবিধা কি, তোমাদের মনে রাখতে সুবিধা হয়। যারা
অত্যন্ত অনেক বেশি প্রশ্ন পড়তে চাও তাদের ক্ষেত্রে সুবিধা হয়, যারা পড়া মনে রাখতে পারে না তাদের ক্ষেত্রেও সুবিধা হয়। ঠিক আছে, তো উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।